আজ আমরা দশম শ্রেণীর কোষে দেখে 25 এর অঙ্কগুলি করার চেষ্টা করব। প্রথমের অঙ্ক কি দেয়া আছে? একটি নারকেল গাছের গোড়া থেকে আনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নীত কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করি। তাহলে আমরা আগে ছবি এঁকে দেখি অঙ্কটা কি বলা আছে। একটি নারকেল গাছ বলা আছে, আমরা ধরে নিচ্ছি এবি হচ্ছে নারকেল গাছ, যার গোড়ার এ বিন্দু থেকে আনুভূমিক তলে 20 মিটার দূরে সি বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের বি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে এখানে এ সি বি এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি এবং এসি এর মান দেওয়া আছে 20 মিটার। কি নির্ণয় করতে হবে? গাছটির উচ্চতা নির্ণয় করতে হবে, অর্থাৎ এবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, এবির মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা যা যা ধরে নিয়েছি সেইগুলো লিখে নিয়ে এখানে বিষয়টা উল্লেখ করে দেই। আমরা ধরে নিচ্ছি এবি হলো নারকেল গাছ, যার ভূমির বা যার গোড়ার এ বিন্দু থেকে 20 মিটার দূরে সি বিন্দু সাপেক্ষে অগ্রভাগের উন্নতি কোণ, গাছটির অগ্রভাগের বি বিন্দুর উন্নতি কোণ, এখানে উন্নতি কোণ এসিবি, কোণ এসিবি সমান 60 ডিগ্রি। তাহলে আমরা এবি ধরে নিয়েছি নারকেল গাছ, এসি দূরত্ব 20 মিটার এখানে, অতএব এখানে এসি সমান 20 মিটার। আমাদের কি নির্ণয় করতে হবে? গাছের উচ্চতা অর্থাৎ এবি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমাদের কি কি বিষয় দেয়া আছে? এখন যদি আমরা বিএসি এই সমকোণী ত্রিভুজ ধরি, এখানে এসির মান আমাদের জানা আছে, এসিবি কোণ এর মান জানা আছে, অর্থাৎ এখানে এসিবি সূক্ষ্মকোণের মান 60 ডিগ্রি দেওয়া আছে। কি বের করব? এবি বের করব। তাহলে এই দুটো মান আমরা কাজে লাগিয়ে সম্পর্ক এবি এবং এসির মধ্যে সম্পর্ক কাজে লাগাবো এই কোণের সাপেক্ষে। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ বিএসি থেকে পাই কি পাবো আমরা? আমরা এই কোণের সাপেক্ষে এটা হবে লম্ব, এটা হবে ভূমি, এটা হবে অতিভুজ। তাহলে এটা লম্ব আর ভূমি অনুপাত করব আমরা আমরা এবি বাই এসি বের করব। কি পাবো? এটা লম্ব, এটা ভূমি, তাহলে পাবো আমরা ট্যান কোণ এসিবি। এখন এবির মান আমরা বের করব, এবি হিসাবে রাখলাম, এসির মান 20 মিটার, তাহলে এখানে 20 মিটার আমরা বসিয়ে দেই, এটা পাবো আমরা ট্যান 60 ডিগ্রি। তাহলে এবি আমরা বসাচ্ছি, 20 রাখলাম, ট্যান 60 এর মান √3, তাহলে এবির মান পাবো আমরা 20 ইন্টু √3। তাহলে এবির মান পেলে আমরা 20 √3 মিটার। অতএব গাছটির উচ্চতা √3 মিটার। দুই দাগের কি বলা আছে? সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়, স্তম্ভটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে আমরা একটু ছবিটা এঁকে নিই, ছবিটা আঁকলে অঙ্কটা করতে পারবো। কি বলা আছে? সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। আমরা ধরে নিচ্ছি এবি স্তম্ভের অবস্থান, যে কোনো দিকে এস হচ্ছে সূর্যের অবস্থান। এখন কি বলছে? সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। তাহলে মনে করো এই অবস্থান থেকে সি বিন্দু থেকে কেউ যদি স্তম্ভের অগ্রভাগ দেখে তখন যে কোণ উৎপন্ন হবে সেটা হবে 30 ডিগ্রি। সেক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্য বলা আছে 9 মিটার। অর্থাৎ আমরা যে ছবি আঁকলাম, এ বি হচ্ছে খুঁটির দৈর্ঘ্য বা স্তম্ভের দৈর্ঘ্য, এসি হচ্ছে ছায়ার দৈর্ঘ্য, আর সি বিন্দু থেকে স্তম্ভের উন্নতি কোণ এ সি বি এর মান 30 ডিগ্রি। আমাদের কি নির্ণয় করতে হবে? স্তম্ভের উচ্চতা অর্থাৎ এ বির মান হিসাব করতে হবে। তাহলে যে বিষয়গুলো আমরা ধরে নিয়েছি সেইগুলো আমরা উল্লেখ করে নিই। তাহলে আমরা যা ধরে নিয়েছি, এ বি হলো স্তম্ভ, এসি হলো ছায়ার দৈর্ঘ্য,
যার মান 9 মিটার। আর কি ধরে নিয়েছি, বা এখানে বলা আছে এসিবি সূর্যের উন্নতি কোণ, সূর্যের উন্নতি কোণ কোণ এসিবি সমান এখানে বলা আছে 30 ডিগ্রি। তাহলে যে বিষয়গুলো আমরা এঁকেছি সেই বিষয়গুলো ধরে নিলাম। এবার আমরা দেখব কি কি দেওয়া আছে, কি বের করতে হবে। আমাদের স্তম্ভের উচ্চতা অর্থাৎ এবির মান বের করতে হবে। তাহলে এই মানটা আমরা কাজে লাগাবো, বা এবি বাহুটা আমরা কাজে লাগাবো। কি দেয়া আছে, এসি অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ এসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এই মানটাকে আমরা কাজে লাগাবো। এবং এসিবি এই উন্নতি কোণ দেওয়া আছে, অর্থাৎ এই মানটাকে আমরা কাজে লাগাবো। অর্থাৎ বিএসি সমকোণী ত্রিভুজের এবি, এসি এবং এসিবি কোণের সম্পর্ককে কাজে লাগিয়ে আমরা এবির মান নির্ণয় করব। তাহলে এখন এসিবি কোণের সাপেক্ষে এবি হবে লম্ব, এসি হবে ভূমি। তাহলে আমরা এবি বা এসি বের করে নিই। তাহলে কি সমকোণী ত্রিভুজ বিএসি থেকে পাই কি পাবো, এখানে এবি বাই যদি আমরা এসি করি, এবি হচ্ছে লম্ব, এসি হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি করলে পাবো আমরা ট্যান। তাহলে এই কোণটা আমরা ট্যান পাচ্ছি কোণ এসিবি। মানগুলো বসিয়ে দেই। এবির মান আমরা বের করব, এসির মান 9, এটা পাচ্ছি আমরা ট্যান 30 ডিগ্রি। ট্যান 30-এর মান জানি, তাহলে এখানে আমরা পাচ্ছি এবি বাই 9। ট্যান 30-এর মান জানি আমরা 1/√3, এটা পাচ্ছি আমরা 1/√3। তাহলে এবি পাবো আমরা 9, দ্বিগুণ করলাম আমরা 9/√3, √3 দিয়ে কাটাকাটি করলে পাবো আমরা 3√3। অতএব এবি সমান 3√3 মিটার। তাহলে আমরা এবির মান বের করতে পারলাম। এবি আমরা স্তম্ভ ধরেছিলাম, অতএব স্তম্ভটির উচ্চতা 3√3 মিটার। দাগের অঙ্ক কি দেওয়া আছে, 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি উড়ানো হয়েছে। ঘুড়িটি যদি আনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে, তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসাব করে লিখি। অঙ্কটি তোমরা নিজেরা করার চেষ্টা করবে। এখানে ছবিটা এঁকে নিচ্ছি, বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, তোমরা নিজেরাই করতে পারবে। 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়ানো হয়েছে। তাহলে কোনো এক ব্যক্তি যদি ঘুড়ি ওড়ায়, ঘুড়িটি কিন্তু একটু বেঁকে উঠবে। কিন্তু আমরা আগে আলোচনা করেছি যে আমরা সবসময় সোজাভাবে অবস্থান করবে ধরে নেব, তাহলে সূত্রের অবস্থান বাঁকা হবে না, সেটা কিন্তু সোজা অবস্থান হবে। তাহলে আমরা মনে করছি এ বিন্দু হচ্ছে ব্যক্তির অবস্থান যে ঘুড়ি উড়াচ্ছে, বি বিন্দু হচ্ছে ঘুড়ির অবস্থান, তাহলে এ বি এটি হচ্ছে সুতো, সেটা হচ্ছে 150 মিটার। এখন কি বলা আছে, ঘুড়িটি আণবিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠছে। যদি এটা আণবিক রেখা হয়, তাহলে এখানে যে কোণ উৎপন্ন পাচ্ছে 60 ডিগ্রি। কি চেয়েছে, ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসাব করতে হবে। তাহলে বি বিন্দু থেকে মাঠের দূরত্ব, বা বি বিন্দু থেকে এই মাঠের উচ্চতা কত সেটা বের করতে হবে। যদি এটা সি বিন্দু হয়, তাহলে বিসির মান বের করতে হবে। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ বিএসি, এই বিএসি সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাবো, এবির মান দেয়া আছে 150 মিটার, বিএসি এই কোণের মান দেয়া আছে 60 ডিগ্রি। কি বের করতে হবে, বিসির মান বের করতে হবে। তাহলে বিসির মান বের করতে হবে, এই বাহুটার কাজে লাগাবো। এবির মান জানা আছে, এই বাহুটার কাজে লাগাবো। আর বিএসি এই কোণের সাপেক্ষে আমরা এদের অনুপাত নির্ণয় করব। অর্থাৎ এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা অতিভুজ, লম্ব বাই অতিভুজ করলে আমরা সাইন পাবো। তাহলে সেখান থেকে খুব সহজে আমরা বিসির মানটা বের করতে পারবো। তাহলে করার চেষ্টা করবে তোমরা। 4 দাগের অঙ্ক কি বলা আছে, একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। নদীটি কত মিটার চওড়া হিসাব করি। তাহলে আমরা ছবিটা এঁকে নেই। ছবি যদি আঁকতে পারি তাহলে কিন্তু আমরা সমস্যার সমাধান করতে পারবো। আমরা ধরে নিচ্ছি এ দুটি নদীর পাড়, নদীর এক পাড়ে
এ বিন্দুতে তাল গাছের অবস্থান। এ বিন্দু হচ্ছে তাল গাছের পাদদেশ। এখন কি বলা আছে, এর সোজাসুজি অপর পারে একটি খুঁটি পোঁতা হয়েছে, তাহলে এই সোজাসুজি এখানে বি বিন্দু হচ্ছে খুঁটির অবস্থান। তাহলে এ বি যদি আমরা যোগ করি, এ বি হবে কিন্তু নদীটি কত মিটার চওড়া সেটা। আর কি বলা আছে, নদীর এই যেখানে খুঁটি পোঁতা হয়েছে নদীর ওই পাড় ধরে খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে সি বিন্দু, যদি এখানে বি সি 7√3 মিটার হয়, আমরা খুঁটি থেকে 7√3 মিটার দূরে সরে এসেছি, এখানে সি বিন্দু পাচ্ছি, তাহলে এই 7√3 মিটার দূরে সি বিন্দু সাপেক্ষে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। তাহলে এখানে যদি আমরা উন্নতি কোণ পাই, এখানে বিসিএ এই কোণের মান 60 ডিগ্রি। কি নির্ণয় করতে হবে, নদীটি কত মিটার চওড়া হিসাব করতে হবে, অর্থাৎ এবি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে যে যে বিষয়গুলো ধরে নিচ্ছি সেগুলো উল্লেখ করব। আমাদের কি কি দেয়া আছে, এখানে বিসির মান দেয়া আছে 7√3 মিটার, বিসি এর মান দেয়া আছে 60 ডিগ্রি, এবির মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের কোণানুপাতের সম্পর্ক কাজে খুব সহজে এবির মানটা বের করতে পারবো। তাহলে আমরা আগে কি কি ধরে নিয়েছি সেগুলো উল্লেখ করে নিই। ধরে নিচ্ছি এ বিন্দু হলো নদীর এক পাড়ের অবস্থান, বি বিন্দু হলো তাল গাছের সোজাসুজি অপর পাড়ের খুঁটির অবস্থান। আর কি ধরে নিচ্ছি আমরা, বি বিন্দু থেকে 7√3 মিটার দূরে সি বিন্দু সাপেক্ষে তাল গাছের উন্নতি কোণ বিসিএ সমান 60 ডিগ্রি। তাহলে বি বিন্দু থেকে 7√3 মিটার দূরে সি বিন্দু সাপেক্ষে অপর পাড়ে তাল গাছের উন্নতি কোণ, এখানে উন্নতি কোণ বলে দিলাম, তাল গাছের উন্নতি কোণ বিসিএ সমান 60 ডিগ্রি। তাহলে যে বিষয়গুলো আমরা এঁকেছি বা যে বিষয়গুলো সমস্যায় দেওয়া ছিল সেগুলোকে আমরা চিত্র করে লিখেছি। এবার আমরা সমস্যা সমাধান করি। আমাদের কি কি দেয়া আছে, আমাদের বিসি এর মান দেয়া আছে, বিসির মান দেয়া আছে, কি নির্ণয় করব, এবির মান নির্ণয় করব। তাহলে আমরা এই থিটা সূক্ষ্মকোণের সাপেক্ষে এখানে বিসিএ এই 60 ডিগ্রি সূক্ষ্মকোণের সাপেক্ষে এবি হবে লম্ব, বিসি হবে ভূমি, তাহলে লম্ব আর ভূমি এই সম্পর্কে কাজে লাগাবো এই কোণের সাপেক্ষে। সমস্যা সমাধানে যে মানটা আমাদের যে মানটা বের করতে দিতে হবে সেইটা কাজে লাগাবো, যে মান দেয়া থাকবে সেইটা কাজে লাগাবো এবং একটি কোণ কাজে লাগাবো। তাহলে আমরা লিখি সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই এ বি বাই বিসি, এখানে 60 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব আর হচ্ছে বিসি ভূমি, তাহলে পাবো আমরা ট্যান কোণ বিসিএ, মানটা বসাই, এবির মানটা আমরা বের করব, বিসির মান দেওয়া আছে 7√3 মিটার, এটা আমরা পাচ্ছি ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির মান জানা আছে, তাহলে এবি বাই 7√3 মিটার এটা রইল, ট্যান 60-এর মান √3, তাহলে কোনাকুনি গুণ করে দেই, এবি পাবো আমরা 7√3 ইন্টু √3, গুণ করলে 21 মিটার, অর্থাৎ এবি পাচ্ছি আমরা 21 মিটার, অর্থাৎ নদীটি 21 মিটার চওড়া। তাহলে আমরা পাচ্ছি অতএব নদীটি 21 মিটার চওড়া। 5 দাগের অঙ্ক কি বলা আছে, ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং আনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল হিসাব করে লিখি। তাহলে আগে আমরা ছবিটা আঁকি ভালো করে।
ছবিটা আঁকতে পারলেই সমস্যার সমাধান করতে পারবো। আমরা ধরে নেই এবি টেলিগ্রাফ পোস্ট, যেটা ঝড়ে সি বিন্দুতে মচকে গিয়েছে, মচকে গিয়েই বিসি অংশ সিডি রূপে ভূমিতে ডি বিন্দুতে স্পর্শ করেছে। আবার বলছি, এবি আমরা টেলিগ্রাফ পোস্ট ধরে নিয়েছি, যেটা ঝড়ে সি বিন্দুতে মচকে গিয়েছে, মচকে গিয়ে এই বিসি অংশ ভূমিতে সিডি রূপে ডি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি, এই এসির মান হচ্ছে, এডির মান হচ্ছে 8√3 মিটার, এবং এখানে বলা আছে যে আনভিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এডিসি এই কোণের মান 30 ডিগ্রি। আমাদের কি নির্ণয় করতে হবে, পোস্টটির উচ্চতা নির্ণয় করতে হবে, অর্থাৎ এবির মান নির্ণয় করতে হবে। এই এবির মান আমরা কিভাবে পাবো, যদি আমরা এসির মান বের করতে পারি এবং সিডির মান বের করতে পারি, এসি এবং সিডির যোগফলে কিন্তু এবির মান পাবো। তাহলে আগে আমরা এডিসি এই সমকোণী ত্রিভুজ থেকে এসির মান বের করব, তারপরে এই ত্রিভুজ থেকে সিডির মান বের করব, এসি এবং সিডি যোগ করলে আমরা এবির মান বের করতে পারবো। তাহলে আমরা অঙ্কটা করি, যে বিষয়গুলো আমরা ধরে নিয়েছি সে বিষয়গুলো এখানে উল্লেখ করে নেই। তাহলে এবি হলো, আমরা ধরে নিচ্ছি এবি হলো টেলিগ্রাফ পোস্ট, পোস্টটি ঝড়ে সি বিন্দুতে মচকে গেছে এবং বিসি অংশ সিডি রূপে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে। অর্থাৎ এখানে এডি সমান 8√3 মিটার এবং কোণ এডিসি সমান, উন্নীত কোণ এডিসি সমান 30 ডিগ্রি। আমাদের এবির মান বের করতে হবে, প্রথমে আমরা এসির মান বের করব, তারপর সিডির মান বের করব। তাহলে সমকোণী ত্রিভুজ সিএডি থেকে পাই, সিএডি, এডি সমান দেয়া আছে, এসির মান বের করব, এই কোণটার মান জানা আছে, তাহলে এই দুটো বাহু সম্পর্কে কাজে লাগাবো এই কোণের সাপেক্ষে। তাহলে পাবো আমরা এসি বাই এডি, এসির মান বের করবো, এডির মান জানা আছে, এই কোণের সাপেক্ষে এসি হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে আমরা ট্যানজেন্ট পাবো আমরা ট্যান কোণ এডিসি। এসির মান বের করব, এডির মান দেওয়া আছে 8√3 মিটার, ট্যান 30, এডিসির মান 30 ডিগ্রি, তাহলে আমরা পাচ্ছি ট্যান 30 ডিগ্রি। তাহলে এসি বাই 8√3 মিটার সমান ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 এর মান আমরা জানি 1/√3, তাহলে বসিয়ে দিলাম। তাহলে এসির মান পাচ্ছি, এসি সমান 8√3/√3, √3 কাটলে পাবো আমরা 8। তাহলে এখানে এসির মান পাচ্ছি আমরা 8 মিটার। এবার সিডির মান বের করব, তাহলে আমাদের কি বের করতে হবে, সিডির মান বের করতে হবে, এডির মান জানা আছে, তাহলে এই দুটো বাহুর অনুপাত বের করবো, এই দুটো সম্পর্ক কাজে লাগাবো এই কোণের সাপেক্ষে। তাহলে আমরা আবার নিই সমকোণী ত্রিভুজ সিএডি থেকে পাই, আমাদের এডির মান এই কোণের সাপেক্ষে, এডি হচ্ছে ভূমি আর সিডি হচ্ছে অতিভুজ, তাহলে আমরা ভূমি বাই অতিভুজ করি, তাহলে এডি বাই সিডি বা ডিসি কি পাবো আমরা, ভূমি বাই অতিভুজ করলে আমরা কস পাবো, তাহলে পাবো আমরা কস কোণ এডিসি। এডির মান আমাদের জানা আছে, এডির মান 8√3 মিটার, এই সিডি বা ডিসির মান আমরা বের করব, তাহলে এখানে ডিসি হিসাবে রাখলাম, এটা পাবো আমরা কস 30 ডিগ্রি, তাহলে এখানে পাচ্ছি 8√3 মিটার, সিডি বা ডিসি রাখলাম, কস 30 এর মান আমরা জানি √3/2, তাহলে ডিসির মানটা বের করে নিই, ডিসি বা সিডি সমান
8√3 তাকে √3/2 দিয়ে ভাগ হবে, তাহলে পাবো আমরা 2/√3। দেখুন হবে এই √3 কাটবে, তাহলে 8×2 16, তাহলে সিডির মান পাচ্ছি বা ডিসির মান পাচ্ছি 16 মিটার। এবার আমরা এবির মান বের করব, তাহলে আমরা এবির মানটা বের করে নেই। অতএব এবি সমান এসি যোগ সিডি বা ডিসি। এসির মান 8 পেয়েছিলাম আর সিডির মান 16, তাহলে এবির মান পাচ্ছি 24 মিটার। তাহলে দুটি উত্তর চেয়েছে, আমরা উত্তরটা দেখি। এখানে কি চেয়েছিল যে পোস্টটি মাটি থেকে কত উপরে মুচকে ছিল, আমরা সি বিন্দু ধরেছিলাম, অর্থাৎ এসির মান পেয়েছিলাম 8 মিটার, তাহলে পোস্টটি মাটি থেকে 8 মিটার উচ্চতায় ভেঙেছিল। আর কি চেয়েছে, পোস্টটির উচ্চতা কত ছিল, আমরা পেয়েছিলাম এবির মান 24 মিটার, তাহলে পোস্টটির উচ্চতা 24 মিটার। তাহলে আমরা উত্তর লিখি। অতএব পোস্টটি আট মিটার উচ্চতায় ভেঙেছিল বা মচকে ছিল এবং পোস্টটির উচ্চতা ছিল 24 মিটার। 6 দাগের অঙ্ক, 7 দাগের, 8 দাগের এবং 9 দাগের এই অঙ্কগুলো বাড়ির কাজ হিসেবে থাকলো। এর আগে 5 অঙ্কটা, 5 না, এর আগে 3 অঙ্কটা তোমরা করার চেষ্টা করবে, তাহলে এই অঙ্কগুলো তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকলো।